আপনার নাম? তপন কুমার কর। ডেজিগনেশন? আমি স্কুলের এগরা পাবলিক স্কুলের প্রিন্সিপাল বলছি। স্যার, যেটা হচ্ছে আজকে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান করলেন, কি বলবেন? এই অনুষ্ঠানের জন্য আমার ছাত্রছাত্রীরা সারা বছর প্রতীক্ষায় থাকে। কেন এই সময়ে তারা হোল ইয়ারের যে তাদের পারফরম্যান্স, সেটা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি বলুন, আদার ফিল্ড বলুন এবং অ্যাকাডেমিক অ্যাসপেক্টস বলুন, তারা তাদের যে অ্যাচিভমেন্টের পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। তাছাড়া তারা বিভিন্ন কালচারাল পার্টে পার্টিসিপেট করে, নিজেদের এনজয় করে। এটা স্কুলের একটা খুব মেমোরেবল ডে। স্কুল ছাত্রছাত্রী, মাস্টারমশাই এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের পক্ষে সারা বছর তারা এই দিনটির জন্য তাকিয়ে থাকে এবং অনেক আগে থেকে, প্রায় 4-5 মাস আগে থেকে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু করে দেয়। শুধু আজকের এই একটা বড় দিনে তারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য। কি কি ইভেন্ট রয়েছে? ইভেন্ট এখানে কালচারাল ইভেন্টের মধ্যে ছাত্রদের নাচ রয়েছে, গান রয়েছে, তবলা সিম্ফনি রয়েছে, গিটার রয়েছে। কিছু ছাত্রছাত্রী ক্যারাটেতে যারা খুবই ভালো, তারা ক্যারাটের কিছু আর্ট ডিসপ্লে করবে। তারপরে বাংলা, ইংলিশ এবং হিন্দিতে নাটক রয়েছে। আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে। কদিন ধরে চলবে? একদিনেরই প্রোগ্রাম এটা। প্রাইমারি সেকশন নার্সারি থেকে ক্লাস 4 অবধি আমরা 12টা 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 8টার সময় শুরু হয়েছে। আর হাই স্কুল 5 থেকে 12 ওটা 5টার সময় শুরু, 1:30টার সময় শুরু হবে এবং 5:30 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কত বছর ধরে করছেন? এটা স্কুল 2008-এ এস্টাবলিশ হয়েছে। 2008 থেকেই এই কালচারাল প্রোগ্রাম, বার্ষিক যে অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছরই চলছে। ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন এই অনুষ্ঠান করে? এই অনুষ্ঠান করে বার্তা একটাই ছাত্রছাত্রীদের, যে তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি, নাচ, গান, আবৃত্তি, তবলা, গিটার, পিয়ানো, আরও অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, ক্যারাটে, তারা সবাইতে যেন পার্টিসিপেট করে। কেন এডুকেশান বলতে আমরা অ্যাকাডেমিশিয়ান যারা স্কুল চালাচ্ছি বা আরও যারা স্কুল চালাচ্ছেন, আমরা একটাই কথা বুঝি যে এখনকার দিনে ছাত্রছাত্রীদের এডুকেশান বলতে অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে পড়াশোনা তো রয়েছে, এটা ফান্ডামেন্টাল পার্ট, বেসিক পার্ট একটা স্কুলের কাছে। আর পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি, গেমস অ্যান্ড স্পোর্টস, আদার যেসব অ্যাক্টিভিটি রয়েছে, কম্পিটিশান রয়েছে, সমস্ত অ্যাক্টিভিটিতে যেন পার্টিসিপেট করে। একটা সর্বাঙ্গীন বিকাশ যেন ছাত্রছাত্রীদের আমরা দিতে পারি এবং তারা যেন সমাজে মাথা উঁচু করে নিজেদের জানাতে পারে। এবং আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের এই ছাত্রছাত্রীরা যখন বড় হয়ে উঠছে, বোর্ড এক্সাম পাস করে পাস আউট হচ্ছে, বিভিন্ন রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজে পড়াশোনা করছে, বিভিন্ন এলিট ইনস্টিটিউশনে, ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা ছড়িয়ে পড়াশোনা করছে। এরা যখন জীবনে নিজেদের পায়ে দাঁড়াবে, সেটাই হচ্ছে আমাদের কাছে বড় সাকসেস। আমরা সমাজ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করেছি। আশা করছি আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব এবং এতে আমার টিচারদের ডেডিকেশন যেরকম ব্যাপকভাবে রয়েছে, আমাদের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফের একইভাবে আমাদের গার্ডিয়ানরা খুবই সাপোর্টিভ, খুবই কোঅপারেট করছেন। উপস্থিত কারা ছিলেন? উপস্থিত ছিলেন আজকে গেস্ট হিসাবে, আমাদের উপস্থিত ছিলেন গেস্ট অফ অনার হিসাবে কসবাগোলা প্রাইমারি হেলথ সেন্টারের মেডিকেল অফিসার ডক্টর অনিন্দিতা ঝা। উনি গেস্ট হিসাবে ছিলেন ফার্স্ট হাফে। তার বাদেও আমাদের ম্যানেজমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন কিশোর বোস, আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল রয়েছেন রবীন্দ্রনাথ মাইতি, আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বার শরদিন্দু দাস, আরও ট্রাস্টি বোর্ডের অনেক মেম্বার উপস্থিত আছেন। ম্যানেজমেন্ট বোর্ডের আর ট্রাস্টি বোর্ডের মেম্বারদের মধ্যে রয়েছেন সুরেশ বর্মন, সুব্রত পাইন, তপন শ্যামল বাবু এবং আরও অনেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। আগামী দিনের কি চিন্তাভাবনা বিদ্যালয়কে নিয়ে? আগামী দিনে চিন্তাভাবনা একটাই যে আমরা আরও বিভিন্ন দিকে ফোকাস করব, যাতে ছাত্রছাত্রীদের আরও সুযোগ সুবিধা স্কুল থেকে দেওয়া হয়। আমরা তো অ্যাকচুয়ালি শুরু করেছিলাম 2008-এ 39 জন ছাত্রছাত্রী নিয়ে, 39 স্টুডেন্টস।
এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 700। আমাদের সামনে আমরা লক্ষ্যে এগিয়ে যাব, আরও ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। যেরকম এই বছর এই একাডেমিক সেশন যেটা আসছে, নিউ একাডেমিক সেশন, আমাদের দি কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষের মধ্যে টপ মোস্ট এডুকেশনাল বোর্ড। আমাদের কাউন্সিল একটা ডিসিশন নিয়েছে, আমাদের চিফ এক্সিকিউটিভ এবং সেক্রেটারি ডক্টর জোসেফ ইম্যানুয়েল একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এই দুটো ক্যারিকুলামের মধ্যে ইন্ট্রোডিউস হচ্ছে একদম প্রাইমারি সেকশন থেকে ক্লাস 12 অবধি। বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থা খুবই ডাইনামিক, আর এই ধরনের পাঠ্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্তভাবে খুলে যাবে। আপনার নাম? রবীন্দ্রনাথ মাইতি। ডেজিগনেশন? আমি ভাইস প্রিন্সিপাল, এগরা পাবলিক স্কুল। স্যার, যেটা হচ্ছে আজকে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কি বলবেন? প্রত্যেক বছর যেমন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়, এবছরও আমাদের স্কুলে হচ্ছে। এই যে অ্যানুয়াল ডে স্কুলে, এই অ্যানুয়াল ডেটার জন্য প্রত্যেক ছাত্রছাত্রী, অভিভাবক, টিচার সবাই ওয়েট করে থাকেন, কেননা পঠন পাঠন তো রয়েছে, তার সঙ্গে যে বিভিন্ন ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে স্টুডেন্টরা কতটা পারদর্শী, তারা তাদের ট্যালেন্টগুলো এই অ্যানুয়াল ডেতে তুলে ধরে। কি বার্তা দিচ্ছেন এই অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদের? বার্তা এটাই দিচ্ছি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে যেন ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে এগিয়ে যায়। কেমন লাগছে? খুবই ভালো। আপনাদেরও শুভেচ্ছা রইল শুভ নববর্ষের জন্য, কেননা 2025 আসবে আর কিছুদিন পরে। সবাইকে গুড উইশেস। Now internal prizes. Surjani Manna, most disciplined student. Rayans Manna, most disciplined. Ishan Pahadi, fluency in English. Sarthak Das, fluency in English. Aradha Roy, most disciplined student. Jana, most disciplined student. Orthonil Das, most disciplined student. Priyansha Das, most disciplined student. In English. Though I can, but I'm comfortable in Bengali, তাই আমি বাংলাতেই কথা বলবো। খুব বেশি কিছু বলার নেই, কারণ ওনারা অনেক কিছু বলেছেন। আমি খুব খুশি হয়েছি যে এরকম একটা অনুষ্ঠানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এত ছোট ছোট বাচ্চাদের কাছে এসে আমি দাঁড়াতে পেরেছি। আমি 2007 সাল থেকে এগরায় আছি। এগরা পাবলিক স্কুল তৈরি হয়েছে 2008 সালে। এই চারা গাছ থেকে মহিরুহ আমার চোখের সামনেই হয়েছে। তবে যখন আমি প্রথম যাতায়াত করতাম কসবাগলায়, এই স্কুলটার পাশ দিয়ে যেতাম, আমার এটা মনে হতো এই স্কুলটা অন্য স্কুলের থেকে একটু আলাদা, কারণ স্কুল বিল্ডিংয়ের পেছনে ছোট্ট একটা জায়গায় বাচ্চাদের খেলাধুলো হতো। এই স্কুল মনে করেছিল সেই প্রথম দিন থেকে যে লেখাপড়াটা শুধু লেখাপড়া নয়, তার সঙ্গে খেলাধুলো, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছুর প্রয়োজন আছে। এবং ওনারা সেই প্রথম দিন থেকে লক্ষ্য স্থির করে এগিয়ে চলেছিলেন বলেই এইরকম একটা সর্বাঙ্গীন পরিণতি পেয়েছে স্কুল এবং আউটকাম। সকলকে হাসি মুখে দেখে সব গার্জেন, বাচ্চা ভীষণ ভালো লাগছে। যদি কোনো দিন দুর্ভাগ্যক্রমে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যান, কলকাতায়তেও ট্রান্সফার হয়ে যান, তাদের সন্তানকে এই স্কুলটা ছাড়িয়ে নিয়ে যেতে হবে।
সাফল্য তো এখানেই, তাই না? যে কলকাতায় চলে যেতে চাইছে, বাচ্চাকে কলকাতা স্কুলে ভর্তি করতে চাইছে না, বলছেন এখানেই ভর্তি করা হবে। এটাই হচ্ছে সব থেকে ভালো কথা। বিপদে আগু পিছু না দেখে দাঁড়াতে পারি, ভুলটাকে ভুল বলতে পারি, ঠিকটাকে ঠিক বলতে পারি, তখন যাতে আমাদের একটু দ্বিধা না হয়, সেই শিক্ষাটা এখানকার মাস্টার মশাই দিদিমণিরা অক্লান্তভাবে দিয়ে চলেছেন। আই প্রিজিউম, আমি আশা করব আপনারাও বাড়িতে এটাই শেখাবেন যে আজ তুমি যদি প্রাইজ নাও পাও, তোমার পাশে যে ছেলেটা বসতো ও তো প্রাইজ পেলো, আমাদের দুজনেরই হাততালি দেওয়া উচিত। তুমি পেলে না বলে আমার মন খারাপ নয়, কারণ আমি জানি তুমি সত্যি কথা বলো, তুমি সৎ, তুমি নিজের কাজটা করেছো। আমার শুভেচ্ছা থাকলো এগরা পাবলিক স্কুলের সমস্ত টিচিং, নন টিচিং স্টাফ, শুভানুধ্যায়ী, গার্জেন এবং বাচ্চাদের জন্য। আমি জানি এটা সবে শুরু, অনেক লম্বা পথ চলা বাকি। জানি না ততদিন আমি এগরায় থাকবো কিনা, তবে ধূপের গন্ধ যেমন আটকানো যায় না, সাফল্যের খবর আটকানো যাবে না। আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।